আমার মেয়েটা কতদিন যাবত অসুস্থ, বিছানায় পড়ে আছে, একদানা খাবার মুখে তোলে না। আমি যে কি করি? এভাবে তো মেয়েটা মরে যাবে। মা, দুটো ভাত খেয়ে নাও। না বাবা, আমার খেতে ইচ্ছে করছে না। আমাকে জোর করো না। আমার এই ভাত ডাল এসব খেতে আর ভালো লাগে না। সবাইকে সবার মা কি সুন্দর হাতে তুলে খাইয়ে দেয়। আমার মা কোথায়? এই যে আমি এত অসুস্থ, আমার মা কেন আসছে না আমার কাছে? আমি এখন এই অবুঝ মেয়েকে কি করে বোঝাই? ওর মা আর কোনোদিন ফিরবে না। সে যে অনেক দূরে চলে গেছে আমাদের একা রেখে। মামনি, তোমার মা পরীদের দেশে গিয়ে এক সুন্দরী পরী হয়ে গেছে। সে ওখানেই থাকে। ওখানে অনেক কাজ তো, তাই আসতে পারে না। তুমি মন খারাপ করো না। মা না আসলে আমি কিছুতেই খাবো না। ভাতও খাবো না, ওষুধও খাবো না। এমন কথা বলে না মা, সুস্থ হতে হবে তো। বিকেলে ডাক্তার কাকা আসবে, তখন যদি শোনে তুমি ওষুধ খাওনি তাহলে কিন্তু খুব বকবে। তুমি খেয়ে নাও মামনি, আমি একটু কাজে যাচ্ছি, দুপুরেই এসে পড়ব। তারপর আমি তোমাকে গোসল করিয়ে দেব, কেমন? ডাক্তার কাকু, কি দেখলে? আমি ভালো হব না? বুঝলে কলিম, মেয়ের অবস্থা বিশেষ ভালো নয়। আরোগ্য হওয়ার সম্ভাবনা খুবই কম। সারাদিন বাড়িতে একা থাকে, ওর তো বিশেষ যত্নও হয় না। যে কটা দিন মেয়েটা আছে, ওর শখ আহ্লাদ পূরণ করার চেষ্টা করো। তাতে যদি মেয়েটা একটু সুখী হয়। ওভাবে বলছেন কেন ডাক্তার ভাই? আমি তো কম চেষ্টা করছি না। দিনরাত পরিশ্রম করছি যেন মেয়েটার চিকিৎসা হয়। আপনিও যদি এভাবে ভরসা ছেড়ে দেন তবে কেমন হবে? আমি গরিব মানুষ, কি আর করব মেয়েটার জন্য? ওর কি খেতে ইচ্ছে করে, কোথায় যেতে ইচ্ছে করে জানতে চাও, এসবের ব্যবস্থা করো। ঠিক আছে, আমি তাই করব। আমি তাহলে এখন উঠি, তুমি মেয়ের পাশে বসো। ঠিক আছে। মামনি, তুমি আমাকে বলো তো, তোমার এই মুহূর্তে কি ইচ্ছে করছে? তুমি কি আমার সব ইচ্ছে পূরণ করে দেবে, জাদুকরের মতো? হ্যাঁ, দেব। বাবাদের তো জাদুঘর হতে হয়। বলো মা, কি ইচ্ছে তোমার? আমার মাকে চাই। মাকে এনে দাও। মায়ের সাথে আমি সারাদিন গল্প করব, আদর নেব। মা আমাকে মজার মজার খাবার বানিয়ে দিবি। আর এমন একটা জাদু করো যেন আকাশ থেকে খাবারের বৃষ্টি হয়। সব মজার মজার খাবার, পোলাও, মাংস, বিরিয়ানি, কোরমা সব আকাশ থেকে ঝরে ঝরে পড়বে। তাহলে মা আমাকে রোজ সব মজার খাবার দিতে পারবে। আর খাবার শেষ হবে না। জানালা দিয়ে হাত বাড়ালেই মজার খাবার পড়বে। আমাকে পান্তা ভাত খেতে হবে না। তুই মন ভরে খাবার খাবি, আমি দু চোখ ভরে দেখব। আচ্ছা মামুনি, আপাতত রাতের খাবারটা খেয়ে নে। আজকে জানিস তো কি রান্না করেছে বাবা? মুরগির মাংস। আজ রাতে কষ্ট করে বাড়ির খাবারটা খেয়ে নে। কয়দিন পর তোর মাকে নিয়ে আসবো, তোরা তখন খাবারের বৃষ্টি দেখবি। ঠিক আছে বাবা, তুমি বলছো বলে আমি খাচ্ছি। তুমি সত্যি সত্যি কিন্তু মাকে এনে দিবে। তুই ঘুম থেকে উঠলেই দেখবি মা এসে গেছে। এখন হা কর। এই তো লক্ষ্মী মেয়ে, দেখ মজা হয়েছে না? অনেক মজা। আমার ঘুম পেয়েছে। তুমি আমায় একটু গল্প শুনিয়ে ঘুম পাড়িয়ে দাও। আমি তো গল্প পারি না মা। মা থাকলে আমায় সুন্দর সুন্দর গল্প বলতো। তুমি একদম পারো না। আমি যে কি করি, এ কেমন বিপদে ফেললেন উপরওয়ালা আমায়। যে পরপারে চলে গেছে, আমি তাকে কেমন করে আনবো? আকাশ থেকে খাবারের বৃষ্টি বা কি করে জড়াবো? আমার রুগ্ন মেয়েটার শেষ ইচ্ছাগুলোকে আমি পূরণ করতে পারবো না? আমায় কোনো একটা উপায় বলুন হে আল্লাহ। বাবা ওঠো, সকাল হয়ে গেছে। তুমি না মাকে আনতে যাবে? আমি আজকে ভীষণ খুশি। আজকে সবচেয়ে সুন্দর জামাটা পরবো, সাজবো। মা দেখলে কত খুশি হবে। ঠিক আছে মা, তুমি সুন্দর করে তৈরি হয়ে থাকো।
আমি মাকে নিয়ে আসি। একদম লক্ষ্মী মেয়ে হয়ে অপেক্ষা করবে আমার জন্য। হে আল্লাহ, আমার মেয়েটাকে তো বলে এলাম ওর মাকে নিয়ে যাব, কিন্তু কোথায় পাবো ওর মাকে আমি? এমন ভর দুপুরে গহীন বনে কে কাঁদছে? কি আশ্চর্য! গিয়ে দেখি তো। কে কাঁদছো? তুমি এখানে বসে কাঁদছো কেন? কি হয়েছে তোমার? আমি যে ভীষণ সংকটে আছি, কিন্তু আপনি কে? আপনি এ অবেলায় এমন গহীন বনে কি করছেন? ভাগ ভাল্লুক থাকে, কত রকম বিপদ হতে পারে। আমি এক নির্বাসিত পরী। একটা অপরাধের শাস্তি হিসেবে আমাকে পরিস্থান থেকে নির্বাসিত করা হয়েছে। সেই শাস্তি ভোগ করতে আমি এখানে আছি। জানি না কোনোদিন আমি এখান থেকে মুক্তি পাবো কিনা। আপনি কি করছিলেন? কেন আপনার এই শাস্তি হলো? কয়েক বছর আগে আমি একটা ফুল ফোটাতে জাদুর প্রয়োগ করেছিলাম। সেই জাদুটা ফুলে কাজ করেনি, বরং ওই সময় ফুল বাগানে থাকা এক নারীর গায়ে লেগে সে মারা যায়। এই গুরুতর পাপ আমাদের রানীমা ক্ষমা করেননি। তিনি আমাকে নির্বাসিত করেছেন আর বলেছেন, আমি যদি পুনরায় কোনো মানুষের উপকার করতে পারি তবে আমার নির্বাসন থেকে মুক্তি হবে। সেই থেকেই অপেক্ষা করছি কবে কোনো বিপদগ্রস্ত মানুষ আসবে সাহায্যের আশায়। এবার তুমি বলো, তুমি কেন এখানে বসে কাঁদছো? আমি খুব গরিব মানুষ। আমার ছোট একটা মেয়ে আছে, স্ত্রী নেই। সে মারা গেছে মেয়েটা আরো ছোট থাকতে। অনেক কষ্টে মেয়েটাকে লালন পালন করেছি, কিন্তু কপালের লিখন মেয়েটা আমার দুরারোগ্য রোগে আক্রান্ত। কত ডাক্তার দেখালাম, কেউ আশা দিল না। বলল মেয়ের শেষ ইচ্ছেগুলো পূরণ করতে, যেন সে অন্তত শান্তিতে মরতে পারে। এ তো ভারী কষ্টের ব্যাপার। তোমার মেয়ের শেষ ইচ্ছেগুলো কি? মেয়েটা আমার বড় হওয়ার পর থেকে কোনোদিন মায়ের ছায়াটুকুও পায়নি। অসুস্থ হওয়ার পর থেকে ওর এক বায়না, মাকে চাই, মাকে চাই। মায়ের সাথে ঘুমাবে, মাকে দেখবে, মাকে একবার দেখতে চাই সে। এখন বলুন তো, যে পরপারে চলে গেছে তাকে আমি কি করে আনবো? আর মেয়ে আমার কিছুই খেতে চায় না। পান্তা আলু খেতে খেতে তার রুচি নেই মুখে। খাবারের কথা বললেই বলে যদি আকাশ থেকে খাবারের বৃষ্টি হতো, সব মজার মজার খাবার ঝরে পড়তো, কোনোদিন শেষ না হতো। আপনি বলুন তো, এ কি কোনোভাবে সম্ভব? সবই শুনলাম। তোমার এই বিপদের সমাধান আমার কাছে আছে। যদি তুমি চাও আমি তোমার সাহায্য করতে পারি। কিন্তু কিভাবে? আমি তোমার স্ত্রী সেজে তোমার বাড়িতে যাব, তোমার মেয়ের মা হয়ে। এরপর বাকি কাজ আমার উপর ছেড়ে দাও, আমি সব ঠিক করে দেব। কিন্তু আপনি কেন আমার এত বড় উপকার করবেন? আমি নিজের ভালোর জন্যই তোমার উপকার করছি। এবার দেখো তো আমাকে তোমার স্ত্রীর মতো দেখতে লাগছে কিনা। এবার আমাকে নিয়ে চলো তোমার মেয়ের কাছে। আপনার এত বড় উপকার আমি কোনোদিন ভুলব না পরি। ছুটকি, দেখ কাকে নিয়ে এসেছি। বাবা, সত্যি তুমি মাকে নিয়ে এসেছো? তুমি আমার মা? হ্যাঁ মামনি, আমি তোমার মা। আমার এত আনন্দ হচ্ছে মা। তুমি কি সুন্দর দেখতে, একদম পরীর মতো। এতদিন সবাই বলতো আমার মা নেই, কিন্তু আজ আমি সবাইকে দেখাবো আমার মা কত সুন্দর। মা, তুমি এতদিন কেন আসোনি? আমি অনেক অসুস্থ, অনেক কেঁদেছি তোমার জন্য। আমি তো লুকোচুরি খেলছিলাম তোমার বাবার সাথে। আজ আমায় সে খুঁজে নিয়ে এলো। এখন তো আর তোমার কাঁদতে হবে না। খেলা হবে, গল্প হবে, সব হবে। আগে এসো, তোমায় আমি খাইয়ে দিই। মায়ের হাতে গল্প শুনতে শুনতে খাবে? না মা, আমি ভাত খাবো না। আমার ভাত খেতে একদম ভালো লাগে না। কি খেতে ভালো লাগে? আমার কাছে তুমি আছো, আমার আর কিছু লাগবে না। আমি সারাদিন তোমায় দেখবো, গল্প শুনবো আর খেলবো। কিন্তু আমার ইচ্ছে করে আকাশ থেকে একদিন খাবারের বৃষ্টি হবে, সব মজার মজার খাবার ঝরে পড়বে। আমাদের মতো যারা ভালো খাবার খেতে পারে না, ওদের সেদিন কত আনন্দ হবে। আমি আর আমার বন্ধুরা ইচ্ছে মতো খাবার খেতে পারবো। কেউ বকবে না, কেড়ে নেবে না। আমার সেদিন ভীষণ আনন্দ হবে। তুমি যদি লক্ষ্মী মেয়ের মতো আজ ভাতটা খেয়ে নাও, তাহলে তোমার এই ইচ্ছেটাও পূরণ হবে। এবার খেয়ে নাও।
আপনি ওর মা হয়ে এসেছেন ঠিক আছে, কিন্তু আপনি কতদিন এখানে থাকবেন? আর ওর এসব অকল্পনীয় ইচ্ছে কোনোদিন পূরণ হওয়ার নয়। আমার মেয়েটা আরো কষ্ট পাবে। ওর সব ইচ্ছে পূরণ হবে, আমি পূরণ করবো ওর ইচ্ছে। এই কয়দিনে আমি ওকে খুব ভালোবেসে ফেলেছি। তোমার মেয়ে চমৎকার ভালো মানুষ, ওকে বেঁচে থাকতে হবে। ও সুস্থ হবে, খাবারের বৃষ্টিও দেখবে। আমি কথা দিচ্ছি, আমি পরিস্থান থেকে ওর জন্য বিশেষ ওষুধ আনবো, যা দিয়ে ও সুস্থ হয়ে যাবে। আমি আমার পরিবন্ধুদের দিয়ে সব ব্যবস্থা করে ফেলবো। আজ সন্ধ্যায় আমি ওদের ডাকবো। আমরা এসেছি পরিবন্ধু। কত বছর পর তোমার দেখা পেলাম। পরিস্থানে তোমার কথা ভীষণ মনে পড়ে, কিন্তু এ কি রূপ তোমার? কি হয়েছে? একটা সাহায্যের প্রয়োজন আমার। এই বাচ্চা মেয়েটির দুরারোগ্য রোগ আরোগ্য করার জন্য পরিস্থানের একটা বিশেষ জড়িবুটি ওষুধ লাগবে। আমি তো সেখানে নির্বাসিত। তোমরা আমায় এই সাহায্যটা করো। আরেকটা সাহায্য হলো, তোমরা সবাই মিলে একটা বিশেষ দিনে আকাশ থেকে খাবার বর্ষণ করবে। পৃথিবীর সমস্ত ভালো খাবার এনে ঝরাবে সেদিন। পারবে না? নিশ্চয় পারবো। তুমি এত বড় উপকারটা করলে তোমার নির্বাসনও কেটে যাবে হয়তো। তুমি আবার ফিরে আসবে আমাদের মাঝে। আমরা তাহলে ওষুধ নিয়ে আসছি। ছুটকি, তুমি কি সত্যি খাবারের বৃষ্টি দেখতে চাও? হ্যাঁ, চাই তো। তাহলে তোমাকে এই ওষুধটা প্রতিদিন নিয়ম করে খেতে হবে। যেদিন ওষুধটা শেষ হয়ে যাবে সেদিন তুমি একদম সুস্থ হয়ে যাবে আর খাবারের বৃষ্টি দেখতে পাবে। এখন তাহলে ওষুধ খেয়ে নাও। আপনার এই অশেষ সাহায্যে আমার মেয়েটা সুস্থ হয়ে উঠেছে। আমি আপনার কাছে কৃতজ্ঞ। ছুটকি, আজ তোমার ওষুধ শেষ হয়েছে। তুমি বাইরে গিয়ে তোমার সব বন্ধুদের ডেকে আনো। আজ আমরা খাবারের বৃষ্টি দেখব, অনেক মজার খাবার খাবো। পরীর দল, বৃষ্টি বর্ষণ করো। আরে, কি সুন্দর খাবারের বৃষ্টি হচ্ছে! কত মজার খাবার! কিন্তু আমার আসলে তোমার আর বাবার হাতের ভাতই বেশি মজা লাগে। তোমরা কত ভালোবেসে আমার খাইয়ে দাও। আমার খাবারের বৃষ্টি আর চাই না। আজ থেকে তোমার মেয়ে পুরোপুরি সুস্থ হলো। ওর আর কোনো বিপদ নেই। ওর মতো ভালো মানুষ পৃথিবীতে বেঁচে থাকুক। তোমাদের এই উপকারে আমার নির্বাসনও কেটে গেল। আমায় এবার ফিরতে হবে। ছুটকি, তোমার যখনই আমায় দেখতে ইচ্ছে হবে আমাকে মনে করবে। আমি চলে আসবো। আচ্ছা মা, তুমি আবার জলদি ফিরে এসো।